সাহারায় যাওয়ার পথে আমরা বরফে আটকে পড়েছিলাম। হ্যাঁ, ঠিকই শুনছেন, মরুভূমির রাস্তায় বরফ। আর আমরা এখন দাঁড়িয়েছি এমন জায়গায় যেখানে খালেসি স্লেভসদের মুক্ত করে মিসা হয়েছিল। উটের পিঠে বসে মরুভূমির ভেতর দিয়ে এগোচ্ছি, কিন্তু কয়েক ঘন্টা আগেও আমরা নিশ্চিত ছিলাম না আজ আদৌ সাহারায় পৌঁছাতে পারবো কিনা। ওয়েলকাম টু এপিসোড 4। এই সিরিজে আমরা দেখাচ্ছি ইন্ডিয়া থেকে মরক্কো ট্রাভেল করা রিয়েল এক্সপিরিয়েন্স। ভোরবেলা ফেজের অন্ধকার গলিতে হালকা বৃষ্টি আর ঠান্ডায় আমরা ওয়েট করছিলাম পিকআপ ভ্যানের জন্য। ছোটবেলায় সাহারার কথা শুধু গল্পের বইতেই পড়েছি, আজ নিজের চোখে দেখতে চলেছি সেই কল্পনাকে। 3 দিনের জন্য একটা গ্রুপ ট্যুর বুক করেছিলাম, ফেজ থেকে সাহারা, তারপর ম্যারাকেশ। শুনতে সিম্পল, কিন্তু জার্নিটা মোটেই সহজ ছিল না। ফেজ ছাড়তেই পাহাড়ি রাস্তা শুরু হলো, বৃষ্টি পড়ছে, সামনে কুয়াশা। হঠাৎ ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, রোড ক্লোজড। মিডিল অ্যাটলাস পাহাড়ে নাকি স্নোফল হয়েছে। অগত্যা আমরা অন্য রুট নিলাম। 10 মিনিট চলার পর আবার রাস্তা বন্ধ। ড্রাইভার তখন একটা কফি শপের সামনে নামিয়ে দিল। কখন রাস্তা খুলবে কেউ জানে না। মরক্কোতে এরকম কনকনে ঠান্ডা পড়তে পারে আর টেম্পারেচার যে নেগেটিভ হতে পারে সেটা মাথাতেই আসেনি। তখন মনে হচ্ছিল আর একটা লেয়ার চাপালে হয়তো একটু আরাম হতো। যাই হোক, ঠান্ডা আর সময় কাটাতে কফি আর ব্রেকফাস্টটা সেরে নিলাম। ফাইনালি যখন রাস্তা ওপেন হলো, আবার ট্রিপ শুরু হলো। রাস্তার পাশে বরফ দেখতে দেখতে দিব্যি লাগছিল, তার উপর স্নোফলটা একেবারে আনএক্সপেক্টেড সারপ্রাইজ। কিন্তু কপালের নাম গোপাল, স্নোফলের জন্য আবার রাস্তা বন্ধ। গাড়িতে বসে বসে তখন সকালের এক্সাইটমেন্টটা অনেকটাই কমে গেছে। সাহারা দেখতে বেরিয়েছি, কিন্তু দিনের অর্ধেক সময় তো কেটে গেল শুধু রাস্তা কখন খুলবে তার অপেক্ষা করে। তবে মিডিল অ্যাটলাস পেরোতেই হঠাৎ ওয়েদার পুরো বদলে গেল। বৃষ্টি নেই, বরফ নেই, খটখটে রোদ। সকাল থেকে বিকেলের মধ্যে আমরা যেন একই দিনে কয়েকটা আলাদা জায়গা দেখে ফেললাম। কোথাও পাহাড়, কোথাও বরফ, কোথাও লেক। আর ধীরে ধীরে সেই সবুজ কমে এসে শুরু হলো ডেজার্ট ল্যান্ডস্কেপ। এত রকম সিনারি বদলাতে দেখাটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। সত্যি বলতে মরক্কোর কান্ট্রি সাইড যে এত সুন্দর হতে পারে সেটা আগে জানতাম না, কারণ বেশিরভাগ ভিডিওতেই শুধু এখানকার কালচার, মার্কেট আর সিটি লাইফই দেখানো হয়। প্রায় 10-12 ঘন্টা জার্নি করার পর অবশেষে যখন সাহারায় পৌঁছলাম, তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এরপর গাড়ি থেকে নেমে উটের পিঠে চেপে ক্যাম্পের দিকে রওনা। উটের পিঠে যেতে যেতে সামনে সেই খোলা মরুভূমি আর সূর্যটা ধীরে ধীরে নামছে। সারাদিনের সব ঝামেলা, ঠান্ডা, রাস্তা বন্ধ সব যেন একটু একটু করে ভুলে যাচ্ছি। চারদিকে পিন ড্রপ সাইলেন্স। শুনেছি এটা পৃথিবীর সবচেয়ে শান্ত, নয়েজ ফ্রি জায়গা। গোধূলির আলোয় মরুভূমিটা একেবারে অন্যরকম। দূরে আকাশে একে একে তারা উঠছে। সত্যি বলতে সেই মুহূর্তটা ক্যামেরা ঠিকভাবে ধরা যায় না। কিছু কিছু জিনিস শুধু নিজের চোখে দেখার জন্যই হয়। সারা বছরের কাজের চাপ, শহরের কোলাহল সব যেন ওই মরুভূমি নীরবতায় কোথায় মিলিয়ে গেল। উটের পিঠে চেপে মরুভূমির মাঝখানে এরকম একটা সুন্দর লাক্সারি ক্যাম্পে আমরা পৌঁছলাম। সারাদিনের হেক্টিক ট্রাভেলের পর গরম গরম ডিনার, তারপরে বনফায়ার। শুরু হলো মরক্কান গান আর ডান্স। আর মাথার ওপর সেই খোলা আকাশ, খালি চোখেই লক্ষ লক্ষ তারা দেখা যাচ্ছে। পরের দিন সানরাইজের আগেই রেডি হয়ে চলে গেলাম স্যান্ড ডিউন্সের উপর। কাল যে গোল্ডেন সানসেটটা মিস করেছিলাম, আজ সেই আলোটা চোখের সামনে দেখলাম। সূর্যটা ধীরে ধীরে উঠছে, বালির রং বদলে যাচ্ছে। চোখটা জুড়িয়ে গেল সেই গোল্ডেন মরুভূমির রং দেখে। গোল্ডেন সানসেট না দেখলেও এই সানরাইজ দেখার পর আর কোনো আফসোস রইল না। জীবনে যদি আবার সুযোগ আর সময় হয়, এখানে আরেকবার আসতে আপত্তি নেই। আজ দেখলাম তোদরা জর্জ, দাদেস ভ্যালি আর বারবার ভিলেজ। গাইড আমাদের পুরো এলাকাটা ঘুরিয়ে দেখালেন। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে বারবার কালচারের গল্প শুনছিলাম। অলিভ গাছ, ছোট ছোট ক্ষেত, গ্রাম্য জীবন। শেষে পৌঁছালাম বারবার কার্পেট ফ্যাক্টরিতে। আগেই বলেছি এখানে সবই হ্যান্ডমেড, মেশিনের ব্যবহার প্রায় নেই। ডিজাইন আর কাজ নিখুঁত, কিন্তু দামটাও সেরকম। আমরা কার্পেটগুলো দেখেই সন্তুষ্ট থাকলাম।
এরপর মরক্কোর কান্ট্রি সাইড এনজয় করার পর পৌঁছলাম ওয়াজাজাতে। এটা ক্যাম্প নয়, আমাদের হোটেল স্টে আজকের। আর পরের দিনের ট্রিপটার জন্য আমরা আগের রাত থেকেই এক্সাইটেড ছিলাম, কারণ আজকে আমরা দেখতে যাচ্ছি সেই জায়গা যেখানে একটা পপুলার ওয়েব সিরিজের শুটিং হয়েছিল, আমাদের মতো মিলেনিয়ালদের কাছে যেটা একেবারে ফ্যান্টাসি ওয়ার্ল্ড। প্রথমে পৌঁছে গেলাম অ্যাটলাস স্টুডিওতে। এখানে বহু ফেমাস মুভি আর ওয়েব সিরিজের শুটিং হয়েছে, তবে অ্যাটলাস স্টুডিওর ভেতরে আর ঢোকা হলো না, সময় কম, তার ওপর ভেতরে অন্য একটা শুটিং চলছিল। তাই অ্যাপেটাইজার বাদ দিয়ে সরাসরি মেন কোর্সেই চলে গেলাম, সোজা আইত পেন হাদু। অনেকে এটাকে গেম অফ থ্রোনস বা গ্ল্যাডিয়েটারের শুটিং লোকেশন হিসেবেই চেনে, কিন্তু আসলে এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। মাটির দেওয়াল, কাঠের কাঠামো, সাথে অ্যাটলাস মাউন্টেনের প্যানোরামিক ভিউ, মনে হচ্ছিল যেন কোনো মুভি সেটে ঢুকে পড়েছি। আর এখানে ক্রিস্টোফার নোলানের আপকামিং মুভি ওডিসিরও শুটিং হয়েছে। ঘুরতে ঘুরতে লোকাল আর্টিস্টদের বারবার স্টাইল ফায়ার পেন্টিংও দেখলাম। আর ওপরে উঠে যে 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায়, সত্যি বলতে কি মনে হচ্ছিল যেন কোনো সিনেমা সেটের ওপর দাঁড়িয়ে আছি। যাই হোক, ড্রাইভার মনে করিয়ে দিল আজ আবার অ্যাটলাস রুট দিয়ে ফিরতে হবে। আগের দিনের স্নোফলের কথা মনে করে আর দেরি করলাম না, তবে আজ আর ড্রামা হলো না। ওয়েদার একেবারে পরিষ্কার। তারপর সেই বিখ্যাত তিজি তিস্কা পাস হয়ে ধীরে ধীরে পাহাড় পেরিয়ে আবার সমতলে। মরুভূমির নীরবতা পিছনে ফেলে এবার শহরের কোলাহলের দিকে। শেষ পর্যন্ত একটু ঝিরঝিরে বৃষ্টি নিয়ে পৌঁছে গেলাম মারাকেশ। এই শহরটা একেবারে অন্যরকম, ভাইব্রেন্ট, কালারফুল। মরক্কোতে আসার আগে এত ভিডিও দেখেছি মারাকেশ নিয়ে, এবার নিজের চোখে দেখার পালা। কিন্তু মারাকেশের গল্পটা তোলা থাকলো আমাদের পরের এপিসোডের জন্য। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এমন ট্রাভেল স্টোরি আরও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।